আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার কাছে গতকালের শ্যুটটা শুধুই শ্যুট ছিল মা। আমার কাছে এই বিয়ের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। কিন্তু আমার কাছে যে সবটাই সত্যি ছোট সাহেব। ছোট সাহেব দরজা খুলছেন না কেন? ছোট সাহেব তো ঘুমিয়ে পড়েছেন। ছোট সাহেব তো কোনোদিনও দেবীমার কাছ থেকে কিচ্ছু আড়াল করেন না, দেবীমাকে সব বলেন। আর কেউ যদি দেবীমাকে মিথ্যা কথা বলে সেটা ছোট সাহেব সহ্য করতে পারেন না। তাহলে আজ কেন উনি চুপ করে আছে? দেবীমাকে সত্যি বলতে না পারা আমাকে যেমন কুড়ে কুড়ে খাচ্ছে, আমি জানি ঠিক তেমনই ছোট সাহেবের মনে ঝড় উঠেছে। উনি কি করে সহ্য করতে পারছেন সবটা? কি করে? ছোট সাহেব যবে থেকে দেবীমার কাছে এত বড় একটা সত্যি আড়াল করেছে, আমি ওনার সামনে দাঁড়াতে পর্যন্ত পারছি না। আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি দেবীমাকে ঠকাচ্ছি রোজ, প্রতিনিয়ত। ঈশ্বরকে কেউ কখনো ঠকাতে পারে ছোট সাহেব? দেবীমা তো আমার কাছে ঈশ্বর। আমি আর সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে। ছোট সাহেব, আপনি দয়া করে দেবীমাকে সবটা বলে দিন ওনাকে। উনি আপনার আর আমার উপরে রাগ করতে পারেন, কিন্তু দেবীমা তো মা। আর দেবীমা কোনোদিনও নিজের সন্তানকে দূরে ঠেলে দেবে না। তাই সময় নষ্ট না করে আপনি দেবীমাকে সবটা বলে দিন ছোট সাহেব, সবটা। আমি কাল আবার আসবো, আর আপনাকে আমি জিজ্ঞেস করবো যে কেন আপনি দেবীমাকে কিচ্ছু বলছেন না। মা, আমাকে ক্ষমা করে দিও মা। আমি তোমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে গতকালের শ্যুটটা শুধুই শ্যুট ছিল মা। আমার কাছে এই বিয়ের কোনো মূল্য নেই মা। আমার কাছে এই বিয়ের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। কিন্তু আমার কাছে যে সবটাই সত্যি ছোট সাহেব। তুমি হয়তো ঠিকই ছিলে মা। আমাদের সবার কাছে ওটা শুট হলো কুসুম মেনে নিতে পারে মা, কিন্তু আমার কিছু করার ছিল না। আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা। আমি তো জানি ছোট সাহেবের কাছে আমার আর ওনার বিয়েটা নকল, সবটাই মিথ্যে। তাও কেন আমার এত কষ্ট হচ্ছে? কেন হচ্ছে? আমি তো কোনো আশাও করিনি। আমি জানি যে আমি ছোট সাহেবের চক্ষু নই। এই গাঙ্গুলি বাড়িতে আমি বেমানান। তাও আমার কেন এত কষ্ট হচ্ছে? কেন আমি এত কষ্ট পাচ্ছি? আমার লাগছে যে আমার চোখের সামনে পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাচ্ছে। কেন কালকে আমি চুপ করেছিলাম? আজ আমার জন্য ছোট সাহেবকে দেবীমার কাছে কথা আড়াল করতে হচ্ছে। আজ আমার জন্য ছোট সাহেবকে এত কষ্ট পেতে হচ্ছে। ঠাকুর, তুমি আমায় কোন দোটানায় ফেললে? একদিকে কালকের বিয়ে, সেটা আমি সত্যি বলে মেনে নিয়েছি। ছোট সাহেবকে নিজের স্বামী হিসেবে আমি মেনে নিয়েছি। আর অন্যদিকে আমি চাই না যে আমার জন্য, এই সম্পর্কের জন্য ছোট সাহেব
দেবীমার বিরুদ্ধে যায়। যেরকম আমার কাছে এই নতুন পরিচয়, নতুন সম্পর্কটা মূল্যবান, ঠিক তেমনি আমার কাছে দেবীমার প্রত্যেকটা কথা দামি। এবার আমি কি করব? কোনটা বেছে নেব আমি? জাদুকর ভাইদার ঘর থেকে দৌড়ে বেরিয়ে কোথায় গেল এভাবে? আজ আমার জন্য দেবীমা একটা মিথ্যা কথা বিশ্বাস করেছে। ছোট সাহেব শান্তিতে ঘুমোতে পারছেন না। বাবা আমার বিয়ের স্বপ্ন দেখছে, আর আমার মতে আমি বিবাহিত। সবাই ভাবে যে চাই হয়ে যাক না কেন, কিন্তু কুসুম কোনোদিনও মিথ্যে কথা বলতে পারে না। আর আজ দেখ, আমি শুধু মিথ্যে কথা না, একটা মিথ্যে জীবনও কাটাচ্ছি। আমি কাল চাইলে মণ্ডপ থেকে উঠে চলে যেতে পারতাম। দেবীমা রাগও করতেন না, বলতে উনি খুশি হবে, কারণ আমি ওনার আদেশ অমান্য করিনি। হ্যাঁ, হয়তো শুটিং বাতিল হয়ে যেত, কিন্তু আমিও রাজি হয়ে গেলাম। ছোট সাহেবের সাথে যখন আমি 7 পাক ঘুরছিলাম, তখনই আমার ওটাকে থামানো উচিত ছিল। যখন ছোট সাহেব আমার সিঁথিতে সিঁদুর দিতে যাচ্ছিল, তার আগেই ওনাকে বাধা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম। আমি ভুলে গেছিলাম যে ওনার সাথে মণ্ডপে বসার যোগ্যতা আমার নেই। ছোট সাহেব মালিক হয়, আর আমি ওনার চাকর। দেবীমা যদি এটা জানতে পারেন, তাহলে উনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমার বাবার এত বছরের পরিশ্রম সব মিথ্যে হয়ে যাবে। কিন্তু আর না, আমি দেবীমাকে কালকে সব সত্যি কথা বলে দেবো। উল্টা যেমন আমার, তখন সেটাকে ঠিক করার দায়িত্ব আমার। কালকে দেবীমাকে সবটা বলে দেবো, আমি সবটা বলে দেবো। জাদুকর, তুমি দাঁড়াও। জাদুকর, আমার কথাটা শোনো। কালকে আমরা শুটে যা যা করেছি, জেনে রাখবে আমার মায়ের সম্মান বাঁচাতে করেছি। এখানে তোমার কোনো দোষ নেই।